ভাই তোমার ভাড়া কত হয়েছে? 40 টাকা। 40 টাকা? জি। আমার কাছে তো ভাঙটি নাই, তুমি একটা কাজ করো, এই টাকাটা সামনে কোথাও থেকে ভাঙটি করে আয় না, তোমার ভাড়াটা রাখে আর বাদ বাকি টাকা আমাকে দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে। বাবা, তুমি এটা কি করলা? কেন বাবা, আমি কি করলাম? তুমি ওই লোকটাকে যে 1000 টাকা নোট দিয়ে দিলা, সে কি বাকি টাকা ফেরত দিতে আসবে? তুমি একটু ধৈর্য ধরে দেখো, কিছুক্ষণ অপেক্ষা করো, দেখো বিষয়টা কি হয়। দেখছো, তোমার আগে বলছিলাম ওই লোক আর আসবো না, শুধু শুধু টাকাটা নষ্ট হলো না। বাবা, আমার 10 টাকা দিবেন? চাচা, আসলে আমার কাছে তো ভাঙটি টাকা নাই, আপনি একটা কাজ করেন, এই টাকাটা নিয়ে যান, এই টাকাটা খুচরা করে আপনি 10 টাকা নিয়ে বাদ বাকি টাকা আমাকে ফেরত দিয়ে যান। আচ্ছা ঠিক আছে, আমি বাংতি করে টাকাটা দিয়ে দিতেছি। বাবা, এরও তুমি 1000 টাকা নোট দিয়ে দিলা? ওই দেখো, ওই দেখো, ধরে দিছে। আচ্ছা ঠিক আছে বাবা, আর একটু ধৈর্য ধরো, কিছুক্ষণ পরে দেখতে পাবে দুনিয়া ও আখিরাতের কি কল্যাণ রয়েছে। তুমি বুঝো যত সব। দেখছো, এই লোকটা তোমার ধোকা দিল। বাবা, ওই লোকটা আমাকে ধোকা দেয়নি, ও নিজেই নিজেকে ধোকা দিয়েছে, কিছুক্ষণ পরেই তুমি বুঝতে পারবে। ধ্যাৎ, কি বলো তুমি, কিছুই বুঝি না। আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার 10 টাকা দিবেন? আমার না খুব ক্ষুধা লাগছে। আচ্ছা দাঁড়াও, আমি দিচ্ছি, এই নাও। স্যার, এত বড় টাকা? আসলে কি ভাই, আমার কাছে কোনো ভাঙতি টাকা নাই, তুমি এই পুরো টাকাটা নিয়ে যাও, খাওয়া দাওয়া করে বাদ বাকি টাকাটা আমাকে ফেরত দিয়ে যাও। আচ্ছা ঠিক আছে স্যার। বাবা, এরও তুমি 1000 টাকা দিয়ে দিলা, এর আগেও দুজনের 2000 টাকা দিছো। দেখো, এই লোকটা আসবো না। কই আসলো না তো, তোমার 1000 টাকাও গেল। স্যার, আপনি যে টাকাটা দিছিলেন, এই নেন আপনার টাকা। আরে তুমি ফিরে আসছো, খাবার তো আবার ঠিক মতো খাইছো তো? জি স্যার, আপনি যে টাকাটা দিছিলেন ওটা দিয়ে পেট ভরে ডিম দিয়ে ভাত খেয়েছি। আমি তো ভাবলাম তুমি আর আসবে না, আর তুমি তো চাইলেই এই টাকাটা নিয়ে চলে যেতে পারতে, ফিরে আসলে কেন? স্যার, আমার তো মা বাবা নাই। আমার যখন 9 বছর বয়স, তখন আমার বাবা মা মারা যায়, কিন্তু আমার মা আমাকে এই শিক্ষা দিয়ে গেছেন, বাবা রে, হারামের টাকায় হয়তো আরাম করতে পারবা, কিন্তু সেই আরাম চিরস্থায়ী হবে না। স্যার, আপনার এই টাকাটা নিলে হয়তোবা আমি আরো 2 বেলা খাইতে পারতাম, কিন্তু স্যার, আমার মনের মধ্যে আমি শান্তি পাইতাম না। ভাই, তোমার সততা দেখে সত্যি আমি মুগ্ধ হয়েছি, তাই আমার পক্ষ থেকে তোমার জন্য একটা পুরস্কার আছে, এই নাও ভাই। এ কি স্যার, এত টাকা? ভাই, এই টাকাটা আমার বাবা উমরা করার জন্য জমিয়েছিল, কিন্তু সে উমরা করার আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে এ দুনিয়া থেকে চলে গেছে, কিন্তু উনি মারা যাওয়ার আগে আমাকে বলে গেছিলেন আমি যেন এই টাকাটা এমন একজন মানুষের হাতে তুলে দেই যে এই টাকাটা পাওয়ার উপযুক্ত। আমি অনেক খোঁজাখুঁজির পরে এই টাকাটা দেওয়ার মতো উপযুক্ত শুধু আমি তোমাকেই পেয়েছি, তাই এই টাকাটা আমি তোমার হাতে তুলে দিলাম। স্যার, আল্লাহ তাআলা আপনার আব্বাকে বেহেশত নসিব করুন, আর আমার জন্য দোয়া করবেন। আসি স্যার, আসসালামু আলাইকুম। এ ছেলে, দাঁড়াও। জি স্যার। ভাই, তুমি তো দেখতে শুনতে সুস্থ সবল যুবক একজন মানুষ, তাহলে তুমি ভিক্ষা করো কেন? তুমি তো চাইলেই কাজ করে খেতে পারো। স্যার, আমার তো দুনিয়ায় কেউ নেই, কেউ আমাকে কাজ দিতে চায় না, সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়। কি করব স্যার, পেটের দায়ে বাধ্য হয়ে মানুষের কাছে হাত পাততে হয়। ভাই, আমার একটা কোম্পানি আছে, আমি যদি আমার কোম্পানিতে তোমাকে চাকরি দেই তাহলে তুমি করবে? জি স্যার, করতে পারবো স্যার। স্যার, আমাদের গ্রামের স্কুলে আমি 9 ক্লাস পর্যন্ত পড়েছি। তাহলে তো ভালোই হয়। আচ্ছা ঠিক আছে, এই নাও আমার ভিজিটিং কার্ড, এই কার্ডটা নিয়ে তুমি কালকে আমার অফিসে চলে আসবা। আর তাছাড়া তোমার মতো একজন সৎ লোক আমার কোম্পানিতে খুবই প্রয়োজন। স্যার গো, আপনি আমার মতো একজন সর্বহারা নিঃস্ব মানুষকে অর্থ এবং চাকরি দিয়ে যে উপকারটা করলেন, আমি সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকব, এবং আমি আল্লাহ তাআলার কাছে সবসময় প্রার্থনা করব
তিনি যেন আপনি এবং আপনার পরিবারের সবাইকে সবসময় ভালো রাখেন। আচ্ছা ঠিক আছে, এখন তুমি তাহলে যাও, আগামীকালকে সময় মতো অফিসে চলে আইসো। আচ্ছা ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সততা কখনো বিফলে যায় না। হয়তো সততার ফল আমরা সঙ্গে সঙ্গে পাই না, কিন্তু একদিন না একদিন তার সুন্দর একটা প্রতিদান অবশ্যই ফিরে আসে। মনে রাখবেন, অভাব মানুষকে পরীক্ষা করে আর সততা মানুষকে সম্মানিত করে।